ওকে, সালাম আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। হ্যাপি নিউ ইয়ার। নতুন বছরে সবাইকে নতুন বছরের শুভেচ্ছা। নতুন বছরকে একেবারে রাঙিয়ে রঙের মতো করে তুলতে হবে, তাই না? চেষ্টা করতে হবে, নতুন বছর স্কিল আরো ডেভেলপ করতে হবে, নিজেকে আরো একেবারে ঝালিয়ে নিতে হবে। ওকে, তো আজকের যে ক্লাসটা, সে ক্লাসটা হচ্ছে ইমেল সিগনেচার। ইমেল সিগনেচারটা কি? আমি একটু ছোট করে স্ক্রিন শেয়ার করে এক্সাম্পল দিয়ে নিচ্ছি। আমি স্ক্রিনটা শেয়ার করলে হয়তো আপনারা বুঝবেন। ওকে, দেখেন, হ্যাঁ, এটা আমার একটা জিমেল, ঠিক আছে? তো এখানে আমাকে একজন মেইল করছে, ঠিক আছে? এটা আমি আমার একটা জিমেল থেকে অন্য একটা জিমেলে মেইল। এখানে দেখেন, সে মেইলটা কি করছি, মানে আমি মেইলটা কি করছি, হ্যালো হাউ আর ইউ ডুইং। জাস্ট এটা মেইল ছিল। মেইল ছিল শুধু এইটা, ঠিক আছে, এই লেখাটা। আর এই যে এখানে যেটা, এটা আসলে মেইলের সাথে আসছে, কি আসছে, মনে করেন আমি আপনাকে মেইল করছি, হ্যালো হাউ আর ইউ ডুইং, লেখা মেইল করছি। জাস্ট তাকে লেখা মেইল করছি, কিন্তু আমি তাকে আমার পরিচয় ডিটেলস কিছু লিখিও নেই, হ্যাঁ। তো আমার সব ইনফরমেশন তার কাছে চলে গেছে। দেখেন, আমার একটা ছবিও চলে গেছে, তারপরে আমার নাম চলে গেছে, আমার ডেজিগনেশন চলে গেছে, আমার কন্ট্যাক্ট নাম্বার চলে গেছে, আমার পার্সোনাল মেইল চলে গেছে, আমার অ্যাড্রেস চলে গেছে, আমি যে কোম্পানিতে জব করি সে কোম্পানি চলে গেছে, এবং আমার সোশ্যাল মিডিয়া পর্যন্ত চলে গেছে, যেমন ফেসবুক। যদি এখানে ফেসবুকে আমি একটা ক্লিক করি, হ্যাঁ, এই ফেসবুকে ক্লিক করি, আমি ফেসবুকে ক্লিক করলাম। ফেসবুকে ক্লিক করলে, ওকে, ফেসবুকে ক্লিক করলে দেখেন আমার ফেসবুক আইডি পর্যন্ত পেয়ে গেছে, ঠিক আছে? দেখছেন, আমার ফেসবুক আইডি পর্যন্ত পেয়ে গেছে। তারপরে হচ্ছে মনে করেন ইনস্টাগ্রাম, আমি যদি ইনস্টাগ্রামে ক্লিক করি, সে আমার ইনস্টাগ্রাম পর্যন্ত পেয়ে গেছে। আচ্ছা, এখানে ইনস্টাগ্রাম লগ ইন করতে বলতেছে। লগ ইন করলে হয়তো পাইতাম। যাই হোক, এখানে লগ ইন করলে এভাবে আসবে। তারপরে লিঙ্কডইন, আমি যদি লিঙ্কডইনে ক্লিক করি, এখানে ক্লিক করলে লিঙ্কডইনও পেয়ে যাবে। জাস্ট আমার এখানে লিঙ্কডইনটাও লগ ইন করতে বলতেছে, করলাম না। লগ ইন করা থাকলে চলে আসবে। তারপরে হোয়াটসঅ্যাপে ক্লিক করলে সরাসরি সে আমাদের হোয়াটসঅ্যাপে পেয়ে যাচ্ছে। হোয়াটসঅ্যাপে ক্লিক করলে, ওপেন চ্যাট দিলে সরাসরি আমাদের হোয়াটসঅ্যাপ চলে যাবে, ঠিক আছে? তো আসলে আমি তাকে কিছু দেই নেই, জাস্ট তাকে একটা মেসেজ করছি। মেসেজের মাধ্যমে সে আমার সকল ইনফরমেশন চলে গেছে। আমি যদি কোনো ক্লায়েন্টকে মেসেজ দেই, মেল করি, ক্লায়েন্টকে আমাকে এত বড় একটা মেসেজ লেখা থাকবে না, আমি এই আমি সেই, হ্যাঁ আমি তমুক। সে আমার একটা মেইলের সিগনেচারের মাধ্যমে একটা মেইল করলে সে আমার সকল ইনফরমেশন পেয়ে যাবে। তাকে ইমেল সিগনেচার বলে। আচ্ছা, এই ইমেল সিগনেচার আমরা আজকে তৈরি করা দেখাবো, অ্যাড করবো না, ঠিক আছে? আমরা আজকে এটাকে তৈরি করব। ওকে, আমি স্ক্রিনটা বন্ধ করে দিলাম। এটা কিভাবে তৈরি করবো আমরা সেটা আগে শিখে নিব। আমি সরাসরি স্ক্রিনে চলে যাচ্ছি। ওকে, পাশে গান চলতেছে, সাউন্ড আসতেছে আমার কানের ভিতরে। আমাকে ইনভাইট করা হয়েছে, হ্যাঁ, একটাতে একেবারে আমাকে একটু আগে যে আমি ক্লাস নিতে লেট করছি, ঠিক আছে? ক্লাস নিতে যে লেট করলাম 2-3 মিনিট, আমি মেসেজ করতেছিলাম, আমাকে বারবার মেসেজ করতেছে যাওয়ার জন্য। আমি ক্যান্সেল করছি, এখনো মেসেজ দিচ্ছে যে ক্লাস শেষ করে আসলো আসলো। হুম, এমন অবস্থা। ওকে, আচ্ছা, আমরা এই যে ইমেল সিগনেচারটা শুরু করব, এটা আমরা ইমেল সিগনেচারটা তৈরি করব গুগল ডক্স এর মাধ্যমে, ঠিক আছে? এই যে ডক্স ফাইল আছে, ডক্স ফাইল ওপেন করে নিব। ওকে, ডক্স ফাইল ওপেন করার পরে আমার এখানে এরকম অনেকগুলো ফাইল আছে, আমরা এখান থেকে একটা নতুন ফাইল ওপেন করে নিতে হবে, ঠিক আছে? ওকে,
আমি জাস্ট নিচে প্লাস অপশন থেকে একটা নিউ ফাইল ওপেন করে নিলাম। আমরা এটাকে উপরে থ্রি ডট অপশন থেকে প্রিন্ট লেআউটটাকে অন করে নিব। ওকে, প্রিন্ট লেআউট অন ছাড়া কাজ করতে পারবেন না, তাই প্রিন্ট লেআউটটা মাস্ট বি অন করে নিতে হবে। ওকে, প্রিন্ট লেআউট অন করে নিলাম। অন করার পরে আমরা এখানে একটা টেবিল নিতে হবে। ঠিক আছে, সো এটার জন্য আমরা উপরে যে প্লাস অপশন আছে, আমরা এই প্লাস অপশনে ক্লিক করব। ক্লিক করলাম প্লাস অপশনে, এবং এখানে টেবিলের জন্য আলাদা একটা ফাংশন আছে টেবিল। জাস্ট টেবিলে ক্লিক করব। তো এখানে আমরা কলাম নেব দুইটা, রো নেব একটা। ঠিক আছে, এখানে এখানে এই যে দেখেন কলাম আছে, রো আছে। ওকে, আমরা কলাম নিলাম দুইটা, রো নিলাম একটা, নিয়ে জাস্ট ইনসার্ট ট্যাবে ক্লিক করব, ইনসার্ট টেবিল। ওকে, ইনসার্ট টেবিলে ক্লিক করলাম। ওকে, ইনসার্ট টেবিলে ক্লিক করলে আমাদের সামনে এমন একটা ঘর ওপেন হবে। ঠিক আছে, এই ঘরটাকে আমরা বড় করে কাজ করব। তো জাস্ট যদি এই ঘরের প্রতিটা ঘরে ক্লিক করি, এভাবে দুইটা ঘর ওপেন হয়েছে, এভাবে ওপেন হয়েছে। ঠিক আছে, জাস্ট যেমন প্রথম ঘরটাতে ক্লিক করলাম, ক্লিক করলে এভাবে সিলেক্ট হয়েছে। ঠিক আছে, সিলেক্ট হওয়ার পরে আমি এই যে এখানে ধরে টান দিয়ে এটাকে নিচের দিকে বড় করতে পারবো। ঠিক আছে, আবার এই যে মানে এখানে ধরে নিচে বড় করতে পারবো, আবার এখানে ধরে এই যে ঘর, এখানে দুইটা ঘর, ঘরের মাঝখানে একটা দাগ আছে তাই না, এটা একটা এইদিকে, একটা এইদিকে, মাঝখানে দাগ মানে সমান আছে। আমি চাইলে এই ঘরটাকে ছোট করতে পারবো, এটাকে বড় করতে পারবো, বা এটাকে বড় করতে পারবো, এটাকে ছোট করতে পারবো। কোথায় ধরে? এই যে এখানে ধরে। আমরা ট্রাই করি, আমরা যদি নিচের দিকে নেই, আমরা নিচে ধরে এই যে দেখেন এভাবে ধরে আমরা বড় করে দিলাম, বড় হয়ে গেল না? আমরা চাইলে আরো বড় করতে পারবো। বাস এতটুকু করে রাখি আমরা, আমরা প্রয়োজনে আরো বড় করব। ওকে, আমরা জাস্ট এটাকে আমরা একটু ছোট করে দিব, এটাতে যেহেতু ছবি থাকবে শুধু, এটাকে আমরা এতটুকু রেখে দিব। এই ঘরটাকে আমরা একটু বড় করে দিব। বাস, দ্যাটস আনাফ। আমরা চাইলে আরো ছোট করে পরে করতে পারবো, সমস্যা নেই, আমরা জাস্ট এতটুকু রেখে দিই। ওকে, এখন এটার ভিতরে আমরা লিখবো। লিখার জন্য যেমন আমি এই ঘরের ভিতরে লিখবো, এখানে ডাবল ক্লিক করব, দুইটা চাপ মানে দুইবার ক্লিক করব। দুইবার ক্লিক করলে এটার ভিতরে আমরা লিখতে পারবো। মানে এখানে যখন এটা সিলেক্ট হবে, এই তো, এখানে যখন সিলেক্ট হবে দুইবার ক্লিক করলে এটার ভিতরে লেখা যাবে। ঠিক আছে, তো এখন আমি এটাকে লিখবো এমডি শরীফুল ইসলাম, এটা আমার নাম। জাস্ট এটাকে আমি বড় করে দিব। কিভাবে বড় করব? আচ্ছা, জুম করে নিই, আমি দুই হাত দিয়ে ধরে জুম করে একটু বড় করে নিই, তাহলে চাপ দিয়ে ধরে এটাকে মার্ক করতে সহজ হবে। ওকে, আরে আর মার্ক হয়ে যাচ্ছে কেন? ওকে, ঠিক আছে, চাপ দিয়ে ধরে মার্ক করলাম। বড় করার জন্য উপরে এ নামে একটা অপশন আছে, এখানে যাব। এখান থেকে আমরা টেক্সটের এই যে ফন্ট, টেক্সটের সাইজ আছে, আমরা এটাকে কত করে দিতে পারি? 14 করে দিতে পারি। ওকে, স্ক্রিনশট করে দিই, স্ক্রিনটা ডিস্টার্ব করে। ওকে, ঠিক আছে, এটা একটু করে দিলাম। তারপর হচ্ছে ডেজিগনেশন দিয়ে দিলাম আমার, আমি একজন ডিজিটাল মার্কেটার। ওকে, ডিজিটাল মার্কেটার তো সবসময় নাম বড় থাকে, ডেজিগনেশন ছোট থাকে। আমার মনে হয় নামের সাইজটা একটু বড় করে দেওয়া যায় আমার। আমি 14 থেকে 18 করে দিতে পারি, ব্যাস এনাফ। আর ডেজিগনেশনটা একটু ছোটই থাকলো। ওকে, ডেজিগনেশন দিলাম। তারপর হচ্ছে দিতে পারি আমরা কন্টাক্ট। ওকে, কন্টাক্ট দিয়ে একটু স্ক্রল করে নিচে আসলাম, বা এখানেই। ওকে, এখানে কন্টাক্টে আমরা নাম্বার দিতে পারি। তো সবসময় আমরা ফ্লাশ ডাবল এইট কান্ট্রি কোড সহকারে নাম্বার লিখবো। ঠিক আছে, 0162397004।
ওকে দেওয়ার পরে আমরা এখানে এবার একটা স্পেস দিলাম, এবং এখানে আমরা একটা মাঝখানে আর একটা দাগ দেবো, এই যে এটা, এটা সরি, স্পেস দিলাম, এবং এটা এখানে জিমেল দিতে পারি। ব্যাস আমি এটা দিয়ে দিলাম। এটাকে ছোট করে এক ঘরে নিয়ে আসবো, তাইলে সুন্দর লাগবে। এটা সাইজটাকে একটু ছোট করে আমরা 12 করে দিলাম, ব্যাস এক ঘরের মধ্যে চলে আসলো। ওকে, আমি জাস্ট এভাবেই একটা জিমেল দিলাম, ঠিক আছে, আপনারা আপনার মতো করে জিমেল দিবেন। যেভাবে লিখবো না, আমরা এটা কেটে দিব, কেটে দিয়ে আবার লিখবো। এন্টার দিয়ে নিচে আসলাম, জিমেল, এভাবে দিয়ে ওকে, এখন ঠিক আছে। হ্যাঁ, এখন যদি আমি আবার এন্টার দিই, এটা কি হয়ে যাবে, মানে কিবোর্ডের এন্টার বাটনে ক্লিক করি, ডুফল হয়ে যাবে। এটা ডুফলও যে না হয়, এজন্য আমরা এটাকে এবারে না ক্লিক, একটু আগে যদি ইন্টার দিয়ে নিচে আসলাম, যখন ডুফল হয়ে গেছে, মানে কালার হয়ে গেছে, তখন এটাকে চাপ দিয়ে ধরে ডিলিট করে আবার নতুন করে লিখে দিলাম। হ্যাঁ, এবার আবার ইন্টার না দিয়ে এখানে নিচে ক্লিক করলাম, নিচে চলে আসছে, আবার এখানে ইন্টার দিলে সমস্যা নেই। ওকে, তারপর হচ্ছে দিলাম অ্যাড্রেস, হলো বরিশাল, বাংলাদেশ। ওকে, তারপর দিলাম আওয়ার ওয়েবসাইট, বা ওয়েবসাইট আওয়ার, না দিয়ে আর আওয়ার হয় আমাদের। ওকে, ওয়েবসাইট এখানে আমরা দিয়ে দিলাম ডট mosaitbd.com, ব্যাস আমি আমার কোম্পানি। ওকে, ব্যাস আমি এটা দিয়ে দিলাম। বা এটা না দিয়ে এখানে দিতে পারি আওয়ার কোম্পানি। হ্যাঁ, তাহলে সুন্দর হয়। তার মানে মানে আমার যে একটা কোম্পানি আছে, সেটা দিতে পারি। ওকে, দিয়ে এখানে এবার mosaitbd.com, ব্যাস এটা দিয়ে দিলাম। ঠিক আছে, তাইলে সুন্দর হয়। ওকে, এন্টার দিয়ে নিচে চলে আসলাম, কারেন্টটা দিয়ে নিছে। এখানে আপনি চাইলে আরো কিছু লিখতে পারেন, তো এখানে এমন বেশি কিছু লেখা দরকার নেই, যতটুকু প্রয়োজন আমরা ততটুকু লিখবো। ঠিক আছে, ওকে। দেন তারপরে এখানে আমরা এবার কি দিব, ফেসবুক, ইনস্টাগ্রাম, এই আমাদের সোশ্যাল মিডিয়ার আইকন গুলো দিব, যেগুলো দিয়ে আমাদেরকে আসলে খুঁজে পাবে। ঠিক আছে, সো এখানে আমরা একটু স্কিপ করি, এখান থেকে বের হয়ে আমরা আইকন ডাউনলোড করবো ফেসবুকের, ইনস্টাগ্রামের, তারপরে হচ্ছে বিভিন্ন আইকন ডাউনলোড করবো। সো এটার জন্য আমরা ব্রাউজারে চলে যাবো। সো আমি ক্রোম ব্রাউজারে চলে আসলাম। এখানে এসে আপনার ফেসবুক আইকন লাগবে, আপনি লেখেন ফেসবুক আইকন, ফেসবুক আইকন লিখে সার্চ করেন। ওকে, ফেসবুক আইকন লিখে সার্চ করলে ফেসবুকের অনেক আইকন চলে আসবে। তো আপনার যে আইকনটা পছন্দ সেটা নেবেন, যেমন আমার এইটা পছন্দ বা এইটা ম্যাচ করতে পারবো, তো আমি এটাকে নিয়ে নিব, জাস্ট চাপ দিয়ে ধরে ডাউনলোড করে নিব। ওকে, আবার আইকন প্রয়োজন হচ্ছে আপনার কিসের, ফেসবুক, ইনস্টাগ্রাম, INES, ওকে, ইনস্টাগ্রাম, ইমেজে যাব, এবং ইনস্টাগ্রামের আইকনটা আমি ডাউনলোড করে নিব। এরকম অনেক আইকন আসে, জাস্ট চাপ দিয়ে ধরে ডাউনলোড ইমেজ। আবার প্রয়োজন হচ্ছে লিঙ্কডইন, LINKDLN, লিঙ্কডইন লিখে সার্চ করলেই চলে আসবে, আইকনও লেখা লাগে না অবশ্য। তো লিঙ্কডইনের আমি এটা নিয়ে নিব,
বেশ, ওকে, তারপর হচ্ছে হোয়াটসঅ্যাপ, WATS হোয়াটসঅ্যাপ। ওকে, হোয়াটসঅ্যাপ লিখে সার্চ করলাম, ইমেজে যাব এবং হোয়াটসঅ্যাপের আইকন চলে আসবে। আমি হোয়াটসঅ্যাপের আইকন নিয়ে নিই, জাস্ট আমি এটা নিয়ে নিলাম, ছবিটি ধরে ডাউনলোড করে নিলাম। ব্যাস, ওকে, ডাউনলোড হয়ে গেছে। এখন আমরা আপনারা চাইলে আইকনগুলো ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নিতে পারেন, ঠিক আছে। সো আমি আমি যেগুলো ডাউনলোড করছি ওগুলো ব্যাকগ্রাউন্ড রিমুভ করা লাগবে না, আপনারা ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারেন অলরেডি। remove.vz থেকে আপনাদেরকে অলরেডি শেখানো হয়েছে। ওকে, আমরা এখানে আইকন গুলো ইনপুট করব। আইকন ইনপুট করার জন্য যখন আমি কার্সরটা এখানে রাখবো, আমার কার্সরটা এখন এখানে আছে, তাই না? এখানে রাখা অবস্থায় উপরে প্লাস অপশনে ক্লিক করব। ওকে, প্লাস অপশনে ক্লিক করলে এখানে লেখা আছে ইমেজ, আমি সরাসরি ইমেজে চলে যাব এবং ফরম ফটোতে চলে যাব। এখান থেকে আমি আমার ফেসবুকের আইকনটা নিয়ে নিলাম। দেখেন ফেসবুকের আইকনটা এখানে একটু জুম করে নিই, নর্মালি বসে গেছে। বসে যাওয়ার পরে আমি চাইলে একটু জুম করে নিয়ে কাজ করতেছি। এখানে আইকন কি, এখানে ক্লিক করে আমি এভাবে ছোট বড় করতে পারবো, উপরে ধরে মাথায় ধরে। ওকে, এটা এখানে বসে গেছে। আবার কার্সরটা এখানে রাখবো, কোথায় রাখবো? কার্সরটা কোথায় রাখতেছি খেয়াল করেন, এখানে আইকন গুলো আসলে সমান করে বসানো। আমি আইকন একটা এই পাশে একটা ওই পাশে যদি রাখি সুন্দর লাগবে না, যেহেতু এখানে আপনার এটা আহ, একটা ইমেল সিগনেচার, এটা যদি সুন্দর করে না করি তাইলে আসলে দেখতেও সুন্দর লাগে না, তাই না? একটু সুন্দর করে করার জন্য ওইভাবে করতে হবে। তো কার্সরটা আমার এখানে আছে, এখানে থাকা অবস্থায় আবার উপরে ক্লিক করব এবং ইমেজে যাব, ফরম ফটোতে যাব। আমরা আবার কি করতে পারি, ইনস্টাগ্রামের আইকনটা আমরা নিয়ে আসতে পারি। ওকে, দেখেন ইনস্টাগ্রাম আইকনটা আবার বড় হয়ে গেছে, মানে এটা সাইজে বড়। যাই হোক, আমরা ছোট করব। তো এভাবে বসে গেছে, জাস্ট ইনস্টাগ্রাম আইকনে ক্লিক করি, বড় হয়ে সিলেক্ট হয়ে বড় হয়ে গেছে। এখন উপরে ধরে আমি এটাকে একেবারে ছোট করে দিতে পারি, যেমন এটার মতো করে সমান করে। এই যে দেখেন, এটা কিন্তু দাগ একটা, সিলেক্টেড পয়েন্ট। যেমন আমি এটাকে ধরে এভাবে ধরে ছোট করে দিলাম, একেবারে সমান করে বসাই দিই আগের আইকনটার সাথে, একটু দাগের মতো করে। এখানে এখানে এবার ঠিক আছে না? দেখেন তো, খেয়াল করেন। ওকে, এবার ছেড়ে দিব আমি, ছেড়ে দিলে ছোট হয়ে যাবে। দেখেন এখন ডোনাট আইকন একেবারে সাইজ ঠিক আছে। ওকে, আর আমার করা লাগতেছে না, আপনারা একটু করে নেবেন, এটা অনেক সময় আপনাদের ছোট বড় হবে বা একটু সুন্দর করবেন, প্র্যাকটিস করলে হয়ে যাবে। ওকে, থার্ড আইকনটা নিয়ে আসবো, আবার কার্সরটা এখানে রেখে উপরে প্লাসে যাব এবং ইমেজে যাব, ফরম ফটোতে আমি আবার লিঙ্কডইন নিয়ে আসতে পারি। ওকে, লিঙ্কডইনটা একটু বড় আছে। এখন আবার ক্লিক করব। আপনারা জুম করে নিতে হবে, জুম করে নিলে আসলে সুন্দর হবে, জুম করে না নিলে কাজ করতে পারবেন না, ঠিক আছে। ওকে, আমরা লিঙ্কডইন তো ম্যাচ করে দেবো আগের আইকনটার সাথে, ছেড়ে দিলাম। হ্যাঁ, ম্যাচ হয়ে গেছে। ওকে, তারপর হচ্ছে আবার আমরা নিতে পারি। আপনি ওকে, আমরা হোয়াটসঅ্যাপটা নিলাম। ওকে, হোয়াটসঅ্যাপটা আবার এই পাশে বসে গেছে, জাস্ট ক্লিক করলাম, সিলেক্ট হয়ে গেল। আমরা এই পাশ থেকে ধরে এটাকে ছোট করে দিলাম। ওকে, আবার এখানে বসে গেছে, এই পাশে বড় হয়েছে, আমরা এবার এই পাশ থেকে ধরে এভাবে সমান করে দিব। ওকে, আমাদের হোয়াটসঅ্যাপ আইকনও বসে গেছে, আমাদের চারটা আইকন বসে গেছে। আপনি চাইলে আরো দিতে পারেন। একটু মনে হয় হোয়াটসঅ্যাপটা মানে একটু ছোট হয়েছে না? সমান রাখলে সুন্দর হয়, প্রতিটা ডিজাইনের অ্যালাইনমেন্ট বা এগুলো ঠিক থাকতে হয় তো। ওকে, ব্যাস বসায় দিলাম। বসানোর পরে এগুলোর ভিতরে আমরা লিঙ্ক সেট করতে হবে। লিঙ্ক কিভাবে সেট করব আমরা সেটা দেখাচ্ছি। তো এখন মনে করেন যে আমার ফেসবুক, এই যে এখানে ফেসবুকে আমরা প্রথমেই দেখাইলাম, ফেসবুকে ক্লিক করলে আমাদের ফেসবুকে নিয়ে যাবে। তো আমরা ডু ফলো, মানে এটাকে হচ্ছে ক্লিকেবল সিগনেচার, ঠিক আছে, ক্লিকেবল সিগনেচার। তো আমরা মনে করেন যে ফেসবুকের ভিতরে লিঙ্ক বসাবো, তো ফেসবুকের উপরে ক্লিক করব। ফেসবুকে যখন সিলেক্ট হবে, এখন সিলেক্ট করা অবস্থা আছে ফেসবুকে,
সিলেক্ট থাকা অবস্থায় উপরে প্লাস অপশনে ক্লিক করবো। সিলেক্ট থাকতে হবে। সিলেক্ট থাকা অবস্থায় উপরে প্লাস অপশনে ক্লিক করার পরে এখানে লিংক নামে একটা অপশন আছে। প্রথমে লিংক, আমরা লিংক অপশনে চলে যাব। এখানে আমরা আমাদের ফেসবুক পেজের লিংক বা ফেসবুক আইডির লিংক আমরা দিয়ে দিব। সো আমরা আমাদের লিংকটা নিয়ে আসি কপি করে। সো আমার ফেসবুকটা হচ্ছে এইটা, ফেসবুক আইডি। থ্রি ডটে ক্লিক করে আমি লিঙ্কটা, কোথায়, এটা কপি লিঙ্ক, আমি লিঙ্ক কপি করে নিলাম। আমি আমার এই লিঙ্কটা চাপ দিয়ে ধরে পেস্ট করে দেব। ওকে, আমার লিঙ্ক পেস্ট হয়ে গেছে। উপরে টিক মার্ক আছে, উপরে এই যে দেখেন টিক মার্ক আছে, এখানে ক্লিক করে টিক দিয়ে দেবো। এখন আমার এটা লিঙ্ক সেট হয়ে গেছে। আমি কিভাবে বুঝবো লিঙ্ক সেট হয়েছে? আমি যদি ফেসবুকে আবার ক্লিক করি, ক্লিক করলে আপনাকে এখানে অনেক সময় দেখাবে, চলে গেছে, ওয়েট, ওকে, এই যে দেখেন এখানে লেখা আছে ইডিট লিঙ্ক বা ক্রোম ব্রাউজার দেখাচ্ছে বা ওপেন লিঙ্ক দেখাবে। তো আমি যদি, আরে বাবা, ওকে, আমি যদি ক্রোম ব্রাউজারে ক্লিক করি, দেখেন আমার ফেসবুক আইডিতে নিয়ে আসছে, ঠিক আছে। সো এটাই আসলে এভাবে লিঙ্ক সেট করে। আপনি চাইলে ইনস্টাগ্রামটা করতে পারেন। যখন আমি ইনস্টাগ্রামে ক্লিক করলাম, আবার উপরে প্লাস অপশনে ক্লিক করলাম, লিঙ্ক অপশনে গেলাম। আপনার ইনস্টাগ্রাম থাকলে আপনি আপনার ইনস্টাগ্রামের লিঙ্কটা নিয়ে আসেন। আমি নিয়ে আসি, আই মিন ইনস্টাগ্রামের লিঙ্ক নিয়ে আসি। এটা আমার ইনস্টাগ্রাম, ঠিক আছে। সো এখানে লিঙ্ক নেওয়ার জন্য ইনস্টাগ্রামের নিচে প্রোফাইল অপশন আছে, নিচে, ঠিক আছে। এবার প্রোফাইল অপশনে আসবেন, তারপরে শেয়ার প্রোফাইল আসবে। শেয়ার প্রোফাইল আসলে এখানে কপি লিঙ্ক পাবেন, ঠিক আছে। কপি লিঙ্ক, জাস্ট জাস্ট কপি লিঙ্কে ক্লিক করেন, লিঙ্ক কপি হয়ে যাবে। ব্যাস, আমরা এই লিঙ্কটা এখানে চাপ দিয়ে ধরে পেস্ট করে দিই, উপরে টিক মার্ক দিয়ে দিই, বসে গেছে। আপনার লিঙ্কডইনটা প্রয়োজন, আমার লিঙ্কডইনটা লক আছে, লক হয়ে আছে, আমি লিঙ্কডইনটা এর জন্য করতেছি না, এই মুহূর্তে দিচ্ছি না। আপনি এভাবে লিঙ্কডইনটাও দিয়ে নেবেন, ঠিক আছে। হোয়াটসঅ্যাপ, হোয়াটসঅ্যাপের লিঙ্ক পাবেন কোথায় সেটাও দেখাচ্ছি। তো হোয়াটসঅ্যাপে ক্লিক করেন, উপরে প্লাস অপশনে যান, লিঙ্ক অপশনে যান। হোয়াটসঅ্যাপের কি লিঙ্ক হয়? হোয়াটসঅ্যাপের লিঙ্ক আমরা বানাবো। হোয়াটসঅ্যাপের লিঙ্ক কিভাবে বানায়? হোয়াটসঅ্যাপের লিঙ্ক বানায়, যেমন ধরেন wa.me, ওকে, wa.me, wa.me লিখার পরে, মানে আমি লিখছি এখানে কি wa, মানে হোয়াটসঅ্যাপ ডট মি, হ্যাঁ, যাই হোক, আপনার wa.me এভাবে লিখবেন। এখানে লিখলে আপনার এখানে হোয়াটসঅ্যাপের একটা এই যে অপশন আসবে, জাস্ট এখানে ক্লিক করে দিবেন, ঠিক আছে। wa.whatsapp, এই যে এটা, জাস্ট এখানে ক্লিক করবেন, ঠিক আছে। জাস্ট এটাতে ক্লিক করেন, তো লিঙ্ক হয়ে এখানে বসে গেছে। এখন আমরা এখানে হোয়াটসঅ্যাপের লিঙ্ক তৈরি করব। যেখানে হোয়াটসঅ্যাপের যে মেইন ডোমেইনের ইউআরএলটা বসছে, বসার পরে এখানে আমরা আমাদের নাম্বার লিখবো। তো আমাদের নাম্বার লেখার আগে কি থাকে? +88 থাকে। তো আমাদেরকে এখানে +88 আগে লিখতে হবে। +88 লেখার পরে আমরা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার লিখবো, 0162358970 এটাকে, এভাবে হোয়াটসঅ্যাপের লিঙ্ক তৈরি করে, ঠিক আছে। উপরে টিক চিহ্ন দিয়ে দিলাম, হোয়াটসঅ্যাপের লিঙ্ক তৈরি হয়ে গেছে। যদি আমি হোয়াটসঅ্যাপে ক্লিক করি, ওপেন ক্রোম ব্রাউজার দেই, দেখেন আমাদের হোয়াটসঅ্যাপে চলে আসছে, ঠিক আছে। এভাবে হোয়াটসঅ্যাপে নিয়ে যাবে। সো আমরা কি করলাম? আইকন তৈরি করলাম এবং আইকনের ভিতরে লিঙ্কগুলো সেট আপ করলাম। এখন বাকি আছে ছবি। ওকে, আমরা একটা ছবি এখান থেকে এখানে বসাবো। ছবি বসানোর জন্য আমরা আমার যে নিজের ছবিটা আছে, নিজের ছবিটা আমি এখানে বসাই দিই। ওকে, তো এখানে ক্লিক করার পরে আপনার যে ছবিটা আছে সেটা বসাতে পারেন, সেটা একটু এডিট মিডিট করেও, ব্যাকগ্রাউন্ড রিমুভ করে প্রফেশনাল ভাবে তৈরি করেও আপনারা বসাতে পারেন, ঠিক আছে। তাহলে সুন্দর হয়। জাস্ট আমি এখানে এটা ক্লিক করে, আবার উপরে প্লাস অপশন আছে, প্লাস অপশনে ক্লিক করব। ক্লিক করার পর ইমেজে যাব, সেম টু সেম ভাবে ফরম পোর্টাতে যাব। এখন আমি আমার অ্যালবামে গিয়ে আমি আমার ছবিটা নিয়ে আসি, দেখি আমার কোন ছবিটা আছে অ্যাভেলেবেল। হ্যাঁ, একটা ছবি দিচ্ছি, আমি ওয়েট করেন। আমি এইটা দিচ্ছি, আমার এটা এডিট করা আছে। ব্যাস, ওকে, আমার ছবির উপরে ক্লিক করলাম। তো ছবির উপরে ক্লিক করার পরে ছবিটা এরকম হয়ে গেছে, হ্যাঁ?
এরকম হয়ে যাওয়ার পরে জাস্ট আমার ছবির উপরে আমি ক্লিক করব। ক্লিক করলে ছবি এভাবে সিলেক্ট হবে। সিলেক্ট হলে আমি এভাবে ধরে নিচে ধরে এটাকে ছোট করব, ঠিক আছে? ছবিটা ছোট করে এটা সুন্দর করে বসায় দিতে হবে, ঠিক আছে? যেমন আমি বসায় দিলাম, দেখেন একেবারে মাঝখানে এভাবে বসে গেছে, ঠিক আছে? আমি আমার ছবিটাকে আমি সার্কেল করে দিছি। আচ্ছা, আমি একটা জিনিস শিখিয়ে দিই, আপনারা এই ছবিটাকে এভাবে সার্কেল কিভাবে করতে পারেন, সার্কেল করে একটু দেখিয়ে দিই পিক্সেল ল্যাবের মাধ্যমে। তো যদি যারা পারেন তারা করে নিবে, আমি একটু দেখিয়ে দিই। তো সার্কেল করার জন্য প্রথমে হচ্ছে আপনারা ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নেবেন। কোথায় থেকে? রিমুভ ডট ভিজি থেকে। আপনারা ক্রোম ব্রাউজারে এসে লিখবেন রিমুভ ডট ভিজি। রিমুভ ডট ভিজি আসলে এখানে আপনারা তো অলরেডি ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারেন। আপলোড ইমেজে ক্লিক করে আপনার ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন। গত ক্লাসে আমি কয়েকটা ক্লাস আমি দেখাইছি। তো ব্যাকগ্রাউন্ড রিমুভ করার পরে আপনারা আপনাদের পিক্সেল ল্যাবে চলে যাবেন। আমি যে পিক্সেল ল্যাব দিয়ে আমরা ইয়ে করি, এই যে পিক্সেল ল্যাব অ্যাপসটাতে চলে যাবেন। তো এখানে আসার পরে আপনারা এখান থেকে এভাবে ইন্টারফেস থাকবে। জাস্ট এটাকে ট্রান্সপারেন্ট করে নেবেন। এটাকে ট্রান্সপারেন্ট কিভাবে করে, মানে ট্রান্সপারেন্ট কি, এই ব্যাকগ্রাউন্ডটা থাকবে না, ঠিক আছে? এটা ট্রান্সপারেন্ট করার জন্য এখানে নিচে দেখেন একটা অপশন আছে, এই অপশন। আরে কই গেল? পাল। ওকে, এই যে এখানে নিচের এই অপশনে ক্লিক করবে, ঠিক আছে? মার্ক করে দেখেন এখানে, এখানে ক্লিক করলে এখানে ট্রান্সপারেন্ট পাবে। জাস্ট এই ট্রান্সপারেন্টে ক্লিক করলে আপনার ব্যাকগ্রাউন্ডও ট্রান্সপারেন্ট হয়ে যাবে এখানে। ওকে, ট্রান্সপারেন্ট মানে কিছু থাকবে না এখানে। Okay. এখন আমরা এটাকে একটা এরকম এরকম একটা গোল ছবি করার জন্য উপরে প্লাস অপশন থেকে শেপে যাব। আমরা একটা শেপ নিব। জাস্ট শেপে ক্লিক করলাম। ওকে, শেপে ক্লিক করলে আমরা এখানে একটা স্কোয়ার শেপ পেয়ে গেলাম, মানে চারকোণিক একটা শেপ পেয়ে গেলাম। এটাকে বৃত্ত করার জন্য আমরা এই যে শেপের এখানে একটা অ্যারো বাটন আছে ছোট্ট করে, আমরা এখানে একটা ক্লিক করব। আহ, এখানে ক্লিক করলে আমরা এখানে অনেকগুলো শেপের আকার পাবো। আমরা এখান থেকে যে বৃত্তটা আছে শেপের, এটা নিয়ে নিব। ওকে, এটা নেওয়ার পরে এই ছবির ভিতরে এই ছবির ভিতরে হচ্ছে আমি একটা কালার দিতে পারি। আর যা আপনি ব্যাকগ্রাউন্ডে যে কালার রাখতেছেন, আপনি চাইলে সাদাও রাখতে পারেন বা অন্য একটা কালারও রাখতে পারেন। এবার একটা কালার দিবেন যে আপনার ছবির সাথে ম্যাচ করে, যেমন এটা রাখলাম আমি। এটা দিয়ে জাস্ট ওকে দিয়ে দিবেন। ওকে, এটাকে ধরে আপনি একটু বড় করে দিবেন এভাবে। ব্যাস, একেবারে বড় করে দিবেন, ঠিক আছে? তাহলে সাইজ মিলাতে সহজ হবে আপনার জন্য। যেমন আমি এটা এভাবে দিলাম, এভাবে বড় করে একেবারে মাঝখানে বসায় দিবেন। ওকে, মাঝখানে বসানোর পরে এটাকে আমরা এই নিচে পি অপশনে ক্লিক করে আমরা এটাকে পজিশন করব। রিলেটিভ পজিশনে যাব। এখানে রিলেটিভ পজিশন আছে, উপরে একবার ক্লিক করব, নিচে একবার ক্লিক করে মাঝখানে বসাই দেবো। ব্যাস, এটা মাঝখানে চলে আসছে। এটাকে আমরা লক করে দিই। লক করব কোথায় থেকে? উপরে লেআউট থেকে, হ্যাঁ? এই লেআউট থেকে আমরা এটাকে লক করে দিলাম। ব্যাস, এটার ভিতরে আমরা ছবিটা নিয়ে আসবো। জাস্ট তাইলে একটা সার্কেল হবে। এখন এখানে ছবি নিয়ে আসবো। আমরা ইমেজ নেওয়ার জন্য কি করব? উপরে প্লাস অপশন আছে, উপরে প্লাস অপশনে ক্লিক করি আমরা, ঠিক আছে? ওকে, উপরে প্লাস অপশনে ক্লিক করে আমরা এখানে ফরম গ্যালারি পাবো। ফরম গ্যালারিতে ক্লিক করব। আমরা এখান থেকে অ্যালবামে যাব। আমি আমার যে ছবিটা আছে সেটা নিয়ে আসি। যেমন আমার আমার তো ছবি সবই ডিলেট। আমি ডাউনলোড থেকে ছবি নিয়ে আসি আমার এই ছবিটা নিয়ে আসি আমি ডাউনলোড থেকে। ব্যাস, এই ছবিটা যখন এখানে ক্লিক করলে এভাবে আসবে। এখানে আসলে আমরা এখানে সার্কেল পাবো, হ্যাঁ? এখানে কিন্তু সার্কেল আছে, এখানে আমরা টিক দিব না। এখান থেকে সার্কেল করবো মূলত। এখানে এই যে সার্কেলের একটা অপশন আছে, এই যে এইদিকে আমি মার্ক করে দিয়েছি, খেয়াল করে। এখানে সার্কেলের একটা অপশন আছে, আমরা এখান থেকে সার্কেল করবো। আবার দেখাচ্ছে, এটাকে সার্কেল বলা, হ্যাঁ? আমরা এই সার্কেলটাকে ক্লিক করবো এখানে। জাস্ট ক্লিক করলাম। এখানে সার্কেল এভাবে হয়ে গেছে। তো সার্কেলটা তো লম্বা হয়ে গেছে, তাই না? এই সার্কেলটাকে আমি আসলে এভাবে ইয়ে করে ছোট বড় করে এভাবে ধরে এই মাঝখানে বসে দিই। সার্কেলটা যদি লম্বা হয়ে যায় তাহলে তো এটা সার্কেল হলো না, তাই না? জাস্ট আমি এটাকে এভাবে ওকে, ঠিক আছে মনে হয়। ওকে, ব্যাস, এটা দিয়ে আমি টিক চিহ্ন দিয়ে দিব, তাইলে ছবিটা এখানে ইনপুট হয়ে যাবে। দেখেন সার্কেল হয়ে গেছে। এই ছবিটাকে আমি এখানে এভাবে ধরে বড় করে এখানে বসাই দিলাম। দেখি।
ওকে, এটা কি বসাই দিব, এটা আমরা পজিশন রিলেটিভ, ব্যাস আমরা এখানে ক্লিক করলাম, আমাদের ছবিটা হয়ে গেছে। এটাকে আমরা সেভ করব। সেভ করতে কোথায় থেকে করে, এই যে উপরে সেভের একটা আইকন আছে, আমরা এই সেভের আইকনে ক্লিক করব। সেভ অ্যাজ ইমেজ, এখানে আমরা ডেমিনেশনটাকে আমরা কি করব, আলট্রা, কাস্টম থেকে আমরা এটাকে আলট্রা করে দেব, আলট্রা করে জাস্ট সেভ টু গ্যালারিতে ক্লিক করে দিব। ওকে, এটা সেভ হয়ে যাবে। জাস্ট আমরা এটাকে আপলোড করে দেব, সার্কেল হয়ে গেছে। আমরা যদি এখানে, ওকে, আমরা যদি এখানে এটাকে নিয়ে আসতে পারি, মানে আপনি আরো নিখুঁতভাবে সুন্দর করে করবেন। আমি যদি এখানে আহ, okay, এটাকে ডিলিট করে দিই, এটা আবার আসলে কি এখানে, ওকে, এটা কেটে দিলাম। আমি এখান থেকে ইমেজে যাব, ফর্ম পর্দাতে যাব, আমরা এটাকে নিয়ে আসি দেখি। ওকে, এটা নিয়ে আসলাম, এটাকে ক্লিক করে ধরে এভাবে ধরে ছোট করে দিলাম। এটাকে দিয়ে দিলাম আমি, ঠিক আছে। ওকে, ব্যাস। আমি যদি টিক চিহ্ন দিই, একটা ইমেল সিগনেচার হয়ে গেছে, ঠিক আছে। আমি দেখেন আপনার হচ্ছে কি করলাম, এটাকে একটা সার্কেল করে দিলাম, তাই না, ছবিটাকে এভাবে ছবিটা সার্কেল করে আপনি জাস্ট বসাই দিবেন। সো এভাবে একটা ইমেল সিগনেচার টেমপ্লেট তৈরি করুন না আপনারা, ঠিক আছে। পারবেন না বলেন? সুন্দর না? এটাকে আমরা কিভাবে আসলে সিগনেচারে বসানো যায়, সেটা কি আসলে আজকে দেখাই দিব কিনা আমি। আচ্ছা, ওটা আজকে দেখাই দিই আমি, হ্যাঁ। বাকিটা করে দিই, শেষ করে দিই, যে আমি কি দেখাই দিব, ওটা কি দেখাই দিই নাকি? হম, ওকে, যাই হোক, দেখাই দিই, সময় আছে। আহ আমরা এই ইমেল সিগনেচারটা এখানে তৈরি করলাম, ঠিক আছে। ওকে, প্রথমে আমরা টেমপ্লেট তৈরি করব, টেমপ্লেট তৈরি করার পরে এখান থেকে বের হয়ে যাব। ওকে, এখান থেকে বের হয়ে যাওয়ার পরে আমরা ক্রোম ব্রাউজারে আসবো। ক্রোম ব্রাউজারে আসার পরে আমরা এখানে সার্চ করব google.com। ওকে, google.com লিখে সার্চ করার পরে উপরে থ্রি ডট থেকে আমরা এটাকে ডেস্কটপ সাইট করে নিব। হ্যাঁ, আমাদের ব্রাউজারটাকে, যখন আমি ডেস্কটপ সাইট করে নিব, তখন এবার এটা এরকম একটা ইন্টারফেস চলে আসবে। সো আমরা একটু জুম করে, এখানে জিমেল আছে, আমরা এখানে জিমেলে চলে যাব। হ্যাঁ, এখানে জিমেলে চলে যাবো। আপনারা যারা, আপনাদের ব্রাউজারে জিমেল দিয়ে সাইন ইন করা নাই, তাদের এখানে সাইন ইন লেখা থাকবে, জাস্ট জিমেল দিয়ে সাইন ইন করে নেবেন। আপনি যে জিমেলটা দিয়ে সিগনেচার আপডেট করবেন বা সিগনেচার বসাবেন, সেই জিমেলটা এখানে সাইন ইন করে নেবেন, ঠিক আছে। ওকে, তো সাইন ইন করা হয়ে গেলে এভাবে জিমেল পাবেন, জাস্ট জিমেলে ক্লিক করে দিবেন। জাস্ট আমি জিমেলে ক্লিক করলাম। আমরা জিমেল অ্যাপস দিয়ে আসলে এটা কাজ করতে পারবো না, হ্যাঁ। আমরা সবসময় জিমেল, ব্রাউজার থেকে জিমেল দিয়ে এটাকে কাজ করবো, ঠিক আছে। ওকে, একটু অপেক্ষা করেন। দিস ইজ পেজ ইজ নট ওয়ার্কিং দেখাচ্ছে। আবার google.com এ যাই দেখি। আমার জিমেলটা চেঞ্জ করে নিই, এখান থেকে জিমেল কোনো সমস্যা নাকি। এখানে আরো জিমেল আছে, আমি অন্য একটা জিমেলে ঢুকে যাই। ব্যাস, এটাতে গেলাম। ওকে, এখান থেকে জাস্ট জিমেলে যাই। ওকে, জিমেলে সমস্যা ছিল তো। ওকে, জিমেলে ঢোকার পরে আমরা ওখান থেকে জিমেলে ক্লিক করে আসার পরে আমরা এরকম একটা ইন্টারফেস পেয়ে যাব, ঠিক আছে। এখন অনেকের ক্ষেত্রে হয় কি, এরকম ইন্টারফেস আসে না জিমেলে। যাদের এরকম ইন্টারফেস আসবে না, তারা সিগনেচার সেট আপ করতে পারবেন না, ঠিক আছে। তো এরকম ইন্টারফেস না আসলে, অন্য ইন্টারফেস আসলে কি করবেন সেটা একটু পরে আমি বলে দিচ্ছি, ঠিক আছে। আমরা আগে সেট আপ করে নিই। ওকে, এভাবে যখন একটা ইন্টারফেস আসবে, আপনি এখানে ধরে জুম করে নেবেন, ঠিক আছে। দুই হাত দিয়ে ধরে জুম করার পরে আপনি এখানে চলে যাবেন সেটিংসে। এই যে এখানে সেটিংস আছে, এই সেটিংস আইকন আছে, জাস্ট সেটিংস আইকনে ক্লিক করবেন। ওকে, সেটিংস আইকনে ক্লিক করলে এখানে আমরা পাবো সি অল সেটিংস। সি অল সেটিংস আমরা ক্লিক করে দিব।
ওকে, সিওল সেটিংসে ক্লিক করলে আমরা আমাদের সেটিংসের সব ইনফরমেশন এখানে পেয়ে যাব। ওকে, পেয়ে গেলে আমরা নিচে আসবো, স্ক্রল করতে করতে আস্তে আস্তে নিচে আসবো। ঠিক আছে, তো ওকে শর্ট করে নিলাম, নিচে আসবো। নিচে আসার পরে আমরা একটু খুঁজবো নিচের দিকে যে সিগনেচার কোথায় আছে। সো আমরা সিগনেচারটা এখানে দেখতে পাচ্ছি, এই যে সিগনেচার এবং নো সিগনেচার, মানে সিগনেচার এখানে দেখাচ্ছে। সিগনেচার পয়েন্টটা আমরা আমাদের কোথায় আছে, এই যে সিগনেচার পয়েন্টে আমরা চলে আসলাম, এখানে লেখা আছে সিগনেচার। ওকে, সো এখানে লেখা নো সিগনেচার, সো আমরা একটা সিগনেচার ক্রিয়েট করব। এখানে লেখা আছে ক্রিয়েট এ নিউ, এখানে লেখা কি ক্রিয়েট নিউ। আমরা জাস্ট ক্রিয়েট নিউতে ক্লিক করলাম। সো একটা সিগনেচার নাম, তো আমি ধরেন শরীফুল বা আমার নাম দিয়ে দিই, হ্যাঁ আমার নাম শরীফুল দিয়ে দিলাম, দিয়ে জাস্ট একটা সিগনেচার ক্রিয়েট করলাম। ওকে, সিগনেচার ক্রিয়েট করলে এভাবে একটা সিগনেচার আমাদের এখানে দেখাবে। হ্যাঁ, এই তো এই যে একটা সিগনেচার দেখাবে, এখানে লেখা আছে সিগনেচার ডিফল্ট। এখান থেকে আমরা এই যে সিগনেচার ডিফল্ট, নো সিগনেচার, নো সিগনেচার দেখাচ্ছে, আমাদের দুইটাকে একটু সিগনেচার ইয়ে করে দিব। জাস্ট নো সিগনেচারে ক্লিক করলে এই যে শরীফুল আছে, এবং আবার এই সিগনেচারে ক্লিক করলে এটাও শরীফুল আছে, জাস্ট সিলেক্ট করে দেব। ওকে, সিলেক্ট করে দেওয়ার পরে আমরা যখন সিগনেচার ক্রিয়েট করেছি, আমাদের এখানে একটা অপশন আসছে ঘরের মতো, এই যে দেখেন এই একটা ঘরের মতো আসছে, এই ঘরের ভিতরে আমরা সিগনেচার বসাবো। ওকে, আমরা এটা কিভাবে বসাবো, এখানে এভাবে রেখে দিয়ে আমরা আমরা এটাকে একটু মিনিমাইজ করব ফোন, এভাবে মিনিমাইজ করে আমরা এই যে আমাদের সিগনেচারটা তৈরি করলাম এখানে চলে আসবো। তো এখানে যখন আমরা এখানে এভাবে পাবো, আমরা এখানে ডাবল ক্লিক করে এডিট না করে আমরা এটাকে টিক উপরে টিক চিহ্ন দিয়ে সেভ করলে এভাবে আসবে। তো এভাবে যখন থাকবে, আমরা জাস্ট যে কোনো একটা লেখার উপরে চাপ দিয়ে ধরবো, এখানে যে কোনো একটা লেখার উপরে চাপ দিয়ে ধরবো এভাবে। চাপ দিয়ে ধরলে এখানে সিলেক্ট অল থাকবে, আমি জাস্ট সিলেক্ট অলে ক্লিক করব। সিলেক্ট অলে যখন ক্লিক করব, আমার সবগুলো সিলেক্ট হয়ে যাবে। সিলেক্ট হয়ে গেলে আমি জাস্ট এটাকে কপি করে নিব, এখান থেকে জাস্ট কপি করলাম, আমার ফুল সিগনেচারটা কপি হয়ে গেছে। ঠিক আছে, ওকে, এটা কি আমরা কপি করে নিলাম। এখন আমরা জাস্ট এখানে আইসা এখানে চাপ দিয়ে ধরে আমরা পেস্ট করে দেবো। এখানে দুইটা অপশন আসছে, চাপ দিয়ে ধরার পরে প্রথম আসছে পেস্ট, আমি আবার ধরি, পেস্ট আসছে, আর পেস্ট অ্যাজ প্লান টেক্সট। তা আমরা জাস্ট পেস্ট করে দিব, আমি পেস্ট করে দিলাম। পেস্ট করে দিলে আমাদের লেখা, ইমেজ সবকিছু চলে আসবে এখানে। তো যদি আমি দেখাই এখানে, বা এই যে দেখেন সবকিছু এখানে চলে আসছে। ওকে, আমরা এভাবে পেস্ট করলে সব চলে আসবে। সো সবকিছু চলে আসলে আমাদের কিন্তু এই অপশনগুলো খেয়াল করতে হবে। ঠিক আছে, যে আমি এখানে সিগনেচারটা, ওই যে ডিফল্ট সিগনেচারটাকে সেট করছি কিনা, এবং এগুলা ঠিক করছি কিনা, একটা সিগনেচার ক্রিয়েট করছি কিনা। করার পরে আমরা আমাদের স্ক্রিনটা বন্ধ করে দিলাম, চাপ দিয়ে ধরে বন্ধ করে দিলাম। ওকে, আবার স্ক্রিন শেয়ার করি। ওকে, এখানে আসি। তো সবকিছু যখন এখানে পেস্ট করে দিলাম আমি, তারপর এখানে আর কাজ নাই, আমরা স্ক্রিনটা ছোট করে দিব বা একটু জুম করে রাখি। এবার নিচে চলে আসবো। ওকে, নিচে চলে আসার পর এখানে, ওকে নিচে চলে আসার পরে আমরা এখানে কি করব, এখানে একটা জিনিস আছে নেই, only send response to people on my in my contact। আচ্ছা, এটা কিছু করতে হবে না, আমরা জাস্ট সেভ চেঞ্জে ক্লিক করে দিব। ওকে, জাস্ট সেভ চেঞ্জে ক্লিক করে দিব। ওকে, সেভ চেঞ্জে ক্লিক করে দিলাম, একটু অপেক্ষা করি। ওকে, সেভ হয়ে গেছে। আমাদের স্ক্রিনটা যদি ছোট করে দিই, ওকে দেখেন আমারটা সেভ হয়ে গেছে। সেভ হয়েছে কিনা আমি কিভাবে বুঝবো, আরে আমি আবার ওখানে গিয়ে চেক করতে পারি। ঠিক আছে, সেটিংসে যাব, সিওল সেটিংসে যাব, এখানে গিয়ে দেখতে পারি যে আমার সিগনেচারটা এখানে আছে কিনা। থাকলেই বুঝবো, এই যে আমার সিগনেচারটা এখানে রয়েছে, ঠিক আছে দেখাচ্ছে। ওকে, বা অথবা এটা ছাড়া আমরা আরেকটা চেক করতে পারি, এখান থেকে আমরা মেইল করব। আমরা এখান থেকে মেইল, এটা তো একটা ডেস্কটপ মোডে আছে, কম্পিউটারে যেভাবে দেখায় সেভাবেই এখানে আসলে আছে। ঠিক আছে, আমরা আমরা এভাবে করা উচিত। তো এখানে আমরা একটু জুম করে, আর এখান থেকে আমরা মেইল কিভাবে করব, কাউকে যখন আমরা মেইল করব তখন আমরা এই যে একটা কলম আইকন আছে, এই কলম আইকনে ক্লিক করব। কলম আইকনে ক্লিক করলে এখানে মেইল
আমরা ক্লিক করতে জাস্ট কলম আইকনে ক্লিক করলাম। ওকে, কলম আইকনে ক্লিক করার পরে এই যে দেখেন আমার সামনে সিগনেচারটা শো করছে অটোমেটিক ভাবে। দেখেন এই যে সিগনেচারটা দেখাচ্ছে, এই যে যে সিগনেচারটা তৈরি করছে সেই সিগনেচারটা এখানে দেখাচ্ছে। এখন আমি তাকে মেইল করতে পারি। মেইল আমরা কিভাবে করি সেভাবে আমরা মেইল করব। মেইল করার জন্য এখানে টু, টু মানে কি? টু মানে হচ্ছে আমরা যখন যাকে মেইল করব তার জিমেল এখানে দিতে হয়, ঠিক আছে। তারপরে সাবজেক্ট, যে বিষয় নিয়ে মেইল করবো সেই বিষয়ের উপর একটা সাবজেক্ট লিখে দিব। তারপরে আমরা এখানে মেসেজ গুলা লিখবো। ওকে, আমি যদি দেই মনে করেন টুতে ক্লিক করি, টুতে হচ্ছে মনে করেন আমার একটা জিমেল দিলাম, এমডি শরীফুল ইসলাম official@gmail.com, দেওয়ার পর জাস্ট জিমেলটা চলে আসছে, ক্লিক করে দিলাম। ওকে, চলে আসছে, জাস্ট সাবজেক্ট দিয়ে দিব। ওকে, সাবজেক্ট দিলাম আমি হ্যালো টেস্ট, হ্যালো টেস্ট। সাবজেক্ট ইমেল সিগনেচার জিএনআইসি, যে সিগনেচার সিজি এনইসি সিগনেচার। ওকে, বাস আমি সাবজেক্ট দিলাম ধরেন ইমেল সিগনেচার। ওকে, তো এখানে আমি এখন এখানে নিচে লিখবো, এখন লেখা শুরু করবো, হ্যালো হাউ আর ইউ। বাস আমি এটা এতটুকু লিখলাম। এখন আপনি চাইলে এখানে আর কিছু লিখতে পারেন, তাই না? আপনি যত কিছু লেখা দরকার এখানে মেইল যেভাবে করে। তারপরে আপনি যদি কোনো ইমেজ তাকে পাঠাইতে চান সেক্ষেত্রে ইমেজ পাঠানোর জন্য কি করতে হয়, এই যে এখানে ইয়ে আছে, অ্যাটাচ ফাইল আছে, অ্যাটাচ ফাইলের আইকন হচ্ছে এটা। এই যে লিঙ্কের আইকনের মতো দেখছেন, আমি মার্ক করে দেখাই দিছি। এটা এখানে ক্লিক করলে আপনার ফাইল অ্যাটাচ করতে পারবেন। যাই হোক, আপনারা এভাবে পারবেন এটা মেইল করতে। ওকে, এখন আমি সেন্ড করে দিব। সেন্ড কোথায় করব? এই যে সেন্ড অপশন লেখা আছে, জাস্ট সেন্ড অপশনে ক্লিক করলে সেন্ড হয়ে যাবে। আমি জাস্ট একটু সেন্ড করি। ওকে, আমি সেন্ড করে দিলাম, একটু অপেক্ষা করি। সেন্ড হতে তো অনেক একটু সময় নেয়। ওকে, সেন্ড করে দিলাম আমি। আপনার মেইল সেন্ড হয়েছে কিনা আপনি সবকিছুই পাবেন এখানে। সেন্ড হয়েছে কিনা সেটা দেখার জন্য এখানে আপনি ওই যে উপরে থ্রি লাইন, এই যে এখানে কোথায়, এখানে থ্রি লাইন অপশন আছে, এই থ্রি লাইন অপশনে যদি আপনি ক্লিক করেন, এখানে এই যে সেন্ড, সেন্ডে ক্লিক করলে আপনি যে মেইল সেন্ড করছেন সেই মেইলটা দেখাবে এখানে। এই যে আমি আমি মাত্র মেইলটা সেন্ড করলাম, কোনটা, এই যে এই মেইলটা সেন্ড করলাম, তাই না? এটা না। ওকে, আমার মনে মেইল চলে আসছে। আমি যদি একটু নোটিফিকেশন নামাই উপরে, এই যে মেইলটা চলে আসছে, আমি জাস্ট এই মেইলটা ওপেন করি এখান থেকে। ওকে দেখেন, ওকে দেখেন আমার সামনে কিন্তু এভাবে একটা মেইল চলে আসছে, ঠিক আছে। এই যে আমার ইমেজ দেখাচ্ছে, আমার এখানে নাম দেখাচ্ছে, তারপরে এখানে এখানে ক্লিক করলে ফেসবুকে নিয়ে যাচ্ছে, ঠিক আছে, এভাবে দেখাচ্ছে, ঠিক আছে, ইমেল সিগনেচার। সো এভাবে মূলত আসলে একটা ইমেল সিগনেচার করে। আপনি দেখেন, আপনি যখন এই মেইলে, এটা তো একটা মেইলের মধ্যে ইমেল সিগনেচারটা সেট আপ করে নেয় সেটিং এখান থেকে। ইমেল, আপনি যখন ইমেল সিগনেচার এই ব্রাউজার থেকে সেট করছেন, তো ব্রাউজার থেকে সেট করার পরে আপনার মনে করেন যে আপনি অ্যাপস থেকে মেইল করলেন, সেক্ষেত্রে কিন্তু আপনার ইমেল সিগনেচারটা যাবে না ক্লায়েন্টের কাছে, বা যাকে মেইল করে তার কাছে যাবে না, ঠিক আছে। ইমেল সিগনেচার আপনার তখনই যাবে যখন আপনি ব্রাউজার থেকে মেইল করবেন। ক্রোম ব্রাউজার হোক, দা বা অন্য কোনো ব্রাউজার থেকে হোক, আপনার সেট আপ করা আছে, তখন যাবে, ঠিক আছে। সে ব্রাউজার থেকে মূলত মেইল করতে হয়, অ্যাপস থেকে মেইল করলে আপনার ইমেল সিগনেচার সহকারে যাবে না। মেইল সেন্ড হবে, বাট ইমেল সিগনেচার সহকারে যাবে না, ঠিক আছে। ওকে, এই যে আমি এখান থেকে gmail.com-এ ঢুকলাম, জিমেলে ঢুকলাম ব্রাউজার থেকে। অনেক সময় আপনাদের এই ইন্টারফেসটা আসবে না, ঠিক আছে। এই যে আমাদের যে ইন্টারফেসটা আসছে, অনেক সময় আপনাদের এরকম ইন্টারফেস আসবে না। যাদের এই ধরনের ইন্টারফেস না আসবে, তাহলে আপনি এখানে ইমেল সিগনেচার সেট করতে পারবেন না। তখন আপনি কি করবেন? আপনি পারেন যেটা, আপনার এই ক্রোম ব্রাউজারটাকে ডাটা ক্লিয়ার করতে, ঠিক আছে। তো ক্রোম ব্রাউজার ডাটা ক্লিয়ার করার জন্য আপনি একটা চাপ দিয়ে ধরে, আপনি অ্যাপসটার উপরে চাপ দিয়ে ধরে রাখতে পারেন, ঠিক আছে। ধরলে অ্যাপ ইনফো পাবেন বা আইবার পাবেন, জাস্ট এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করলে আপনি ব্রাউজার ডাটাটা মূলত ক্লিয়ার করতে হবে। তো স্টোরেজ অ্যান্ড ক্যাশ আছে, জাস্ট স্টোরেজ অ্যান্ড ক্যাশে ক্লিক করেন। তারপর এখানে নিচে ক্লিয়ার স্টোরেজ পাবেন, যদি ক্লিয়ার স্টোরেজে ক্লিক করেন,
এখানে ক্লিয়ার অল ডাটা পাবেন। আমি ক্লিয়ার ডাটা করবো না আমার ব্রাউজারে। আপনি চাইলে ক্লিয়ার ডাটা করে দিলে নতুন করে আবার এই ব্রাউজারের ভিতরে আপনি জিমেল লগ ইন করে কাজ করতে পারেন। তো সেটাতেও যদি ব্যর্থ হন, সমস্যা হয় বারবার, যদি এই ধরনের অপশন না আসে, অন্য অপশন আসে, তখন আপনি কি করবেন? আপনি প্লে স্টোরে চলে যাবেন। প্লে স্টোরে গিয়ে এখানে সার্চ করেন KIWI ব্রাউজার। ওকে, আমি দেখাই দিলাম। এই KIWI ব্রাউজারটাকে ইনস্টল করবেন। ঠিক আছে, এই KIWI ব্রাউজারটাকে ইনস্টল করে এটাকে ওপেন করবেন। এইটার ক্রোম ব্রাউজার প্রায় সেম, কিন্তু এখানে অ্যাডভান্স কিছু ফিচার্স আছে। অ্যাডভান্স কিছু ব্যবহার দেখেন, আমি KIWI ব্রাউজার ওপেন করলাম। তখন আপনি এইটা দিয়ে google.com এ যাবেন এভাবে। ওকে, যাওয়ার পরে এটা ডেস্কটপ সাইটটাকে অন করে নেবেন। দেন তারপরে এইটা দিয়ে আপনি মূলত এই জিমেলে যাবেন। ঠিক আছে, এটা দিয়ে মূলত একইভাবে ওইটাতে যেভাবে করছেন এটা আর ওইটা ব্রাউজার সেম, জাস্ট এখানে অনেক অ্যাডভান্স কিছু ফিচার যোগ করা আছে এই ব্রাউজারটাতে। ঠিক আছে, সো এইভাবে মূলত আপনি কাজ করবেন। ঠিক আছে, হ্যাঁ, এভাবে মূলত এখানে এই যে আমি ঢুকলাম। আচ্ছা, লোড নিচ্ছে। যাই হোক, এভাবে ঢুকলে একইভাবে সেভাবে আপনি কাজ করতে পারবেন। মানে আপনার ক্রোম ব্রাউজারটা দিয়ে যে সমস্যাটা বেশি হবে, এই KIWI ব্রাউজারটা দিয়ে সমস্যা বেশি হবে না। ঠিক আছে, যদিও হয় ব্রাউজারের ডাটা ক্লিয়ার করে নেবেন, তাহলে আর হবে না। আশা করি আপনারা আজকে সিগনেচার বিষয়টা বুঝতে পারছেন। ওকে, আপনারা বলেন কারো কোনো প্রশ্ন আছে কিনা, বা আপনারা পারবেন কিনা। স্বামীর একটু প্রশ্ন না তো। আমি মাইক্রোফোন আনমিউট পারমিশন দিয়ে দিচ্ছি। হ্যালো সরফুল ভাই। হ্যালো। হ্যালো। শোনা যাচ্ছে কি? জি হ্যাঁ, বলেন। বলেন, হ্যাঁ শোনা যাচ্ছে। সরফুল ভাই, যদি ইমেল, জিমেল যেটা, এটার নাম যদি বড় হয় তাহলে কি করব? সাইজ ছোট করে নেবেন, তাইলে তো হয়। বা আপনি 2 লাইনও তো লিখতে পারেন। ওখানে আমি সৌন্দর্য করার জন্য, সুন্দর করার জন্য 1 লাইনে লিখছি। আপনি 2 লাইনে দিলেও তো সমস্যা নেই। আপনার যদি বেশি বড় হয়ে যায়, আপনি সাইজ ছোট করেন। সাইজ ছোট না হইলে আপনি, বেশি ছোট হয়ে গেলে আপনি 2 লাইনে করতে পারেন। এর সৌন্দর্য তো নষ্ট হবে না? এখন আপনার সৌন্দর্য নষ্ট হলে তো আপনার জিমেলও তো বড়, তখন কি করবেন? জিমেলও তো ছোট করতে হবে। সব দিকে খাইলে হবে? একদিকে খাইতে হবে, নাকি? জিমেল কিভাবে ছোট করবো? আপনি জিমেল, বাবা জিমেল কিভাবে ছোট করে? আপনি জিমেল যখন তৈরি করছেন তখনই তো বড় করে লিখছেন। ওকে ওকে, বুঝতে পারছি। জি, আসসালামু আলাইকুম। আমি একটা বিষয় একটু জানতে চাই। আসসালামু আলাইকুম।